আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে চপ। চপ তো আমরা অনেকেই অনেকভাবে খাই, তবে আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়ার চপটা দেখাবো। আর মিষ্টি কুমড়ার বড়াগুলো কিন্তু খুব ভালো লাগে, তবে আজকে আমি চপটাই করে দেখাবো। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়া কিন্তু একটি হয়ে গেছে, নেতিয়ে গিয়েছে, কারণ মিষ্টি কুমড়াটা আমার কিনে আনা। আর এভাবে কিন্তু মিষ্টি কুমড়া নিয়ে এভাবে কিন্তু আমি একটা ছুরি দিয়ে আপনারা বটির সাহায্যে কিন্তু এভাবে কেটে নিতে পারেন। পিছনের অংশটা এভাবে কেটে আমি ফুলের মধ্যে দেখব যে ভিতরে পোকা টোকা কিছু আছে নাকি। ভিতর থেকে আমি কোনো কিছু থাকলে পরিষ্কার করে নেব। আর এভাবেই কিন্তু আমি আমার সবগুলো কুমড়োর ফুল আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। দেখতেই থাকুন, আমার সঙ্গে থাকুন। যাদের কুমড়োর গাছ আছে আর যাদের এই টাটকা ফুল আছে, তারা কিন্তু এর স্বাদ আরও বেশি ভালোভাবে পাবেন। ছোটোবেলায় দেখতাম মা কিন্তু কুমড়োর ফুলের বড়া করে দিতেন আমাদের। নিজেদের কুমড়ো গাছের ফুল দিয়ে কিন্তু বড়া খাওয়া কিংবা ডিম দিয়ে ভাজি করে খাওয়া খুবই ভালো লাগে। যাই হোক, আজকে আমি কিনে নিয়ে এসেছি আর আমি এভাবে কেটে এভাবে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেব। ফুলগুলোকে একে একে আমি সবগুলো ফুলকে আমি ধুয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে দেখে দেখে কচলে ধুয়ে নিতে হবে। এমনভাবে আবার ধুবেন না যেন ফুলটা যেন একদম নষ্ট হয়ে যায়। আলতো হাতে কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, আমার সবগুলো ফুল আমি ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব অন্য প্রসেসিংয়ে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিলাম বেসন। আমি এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। এখন আমি এই গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কিন্তু আমি বেসনটাকে একটু মাখিয়ে নেব। আপনারা চাইলে একটু চেলেও নিতে পারেন। আর দিয়ে দিলাম একটু জিরা রসুন বাটা। এখন আমি এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে বেসনটাকে ভালোভাবে একটু মেখে নেব। আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে কিন্তু মাখিয়ে নেব। আপনারা কিন্তু অল্প পানি দিয়ে মাখিয়ে নেবেন। যদি বেশি করে পানি দেন তাহলে দেখা যাবে কি বেসনের থেকে পানিটা বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু বেসনটা পাতলা হয়ে যাবে। আর চপ করার জন্য বেসনটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। বেসন গোলানোটা যেন এক ঘন হয়, ঘন না হলে কিন্তু বেসন পাতলা হলে কিন্তু ভালো লাগে না। সেজন্য একটু ঘন করেই মাখিয়ে নেব। অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন। তো এখানে আমি অল্প অল্প করে এখন পানি দিয়ে মাখিয়ে নেব। বেসনটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কেমন ঘনত্বটা দিয়েছি বেসনের। এদিকে কিন্তু আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিন্তু তেলটা একটু গরম করে নিয়েছি। এটা হচ্ছে আমার লোহার কড়াই। এই লোহার কড়াইতে কিন্তু আমি এটাই শুধু মাঝে মধ্যে আমি চপ ভাজাভাজি করি, সেজন্যই কিন্তু কড়াইটা। এভাবে একটা কুমড়োর ফুল ধরে কিন্তু আমি এখন বেসনের সাথে ভালোভাবে ডুবিয়ে নেব। বেসনটাকে ভালোভাবে আমি কুমড়োর ফুলে মাখিয়ে নেব। আর কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেছি যেন পুড়ে না যায়, সেজন্য। এভাবে কিন্তু আমি সবগুলো কুমড়োর ফুলের চপ দিয়ে দেব। আর একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি একটু উল্টিয়ে দেব। কাঁটা চামচ দিয়ে উল্টালে বেশি ভালো হয়, তেলটা কিন্তু ছিটে না, সেজন্য। কুমড়ো চপটা আমার ভাজা হয়ে গিয়েছে। সময় করে কিন্তু একটু মচমচে করে ভেজে নেবেন। আর ভাজা হয়ে গিয়েছে আমার, আমি কিন্তু উঠিয়ে নিলাম। এভাবে করে কিন্তু আমি আমার সবগুলো কুমড়োর চপকে আমি
ভালোভাবে ভেজে নেব। এই কুমড়ার চপের রেসিপিটা কিন্তু আপনারা ইফতারিতেও রাখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আমার সবগুলো কুমড়োর চপ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।